ছোট মাছ তো অনেকভাবে খেয়েছেন, এইভাবে কি কখনো খেয়ে দেখেছেন? ধনেপাতা আর টমেটো কুচি দিয়ে? এভাবে না খেয়ে থাকলে অবশ্যই ট্রাই করবেন। ছোট মাছ নদীর, আমাদের পদ্মা নদীর ময়া মাছ 1 প্লেট নিয়ে নিয়েছি। এই মাছ কাটা একটু ঝামেলা, তবে খেতে খুবই মজা লাগে। এই মাছটা আপনারা কে কি নামে চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন। বিভিন্ন অঞ্চলে হয়তোবা বিভিন্ন নামে অনেকে চিনে, আমরা ময়া মাছ নামেই চিনে থাকি এটাকে। আমি কেটে নিব মাছটাকে। আসসালামু আলাইকুম আপু ভাইয়েরা, সকলে কেমন আছো? কে কোথায় থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবা। আজকে নিয়ে নিয়েছি ছোট ময়া মাছ। মাছটাতে দেখো ডিম হয়েছে, আমাদের নদীর মাছ, একেবারে টাটকা। সকাল সকাল নিয়ে চলে আসছি। এই মাছের কি রেসিপি আমি করি, আমার সঙ্গেই থাকো, দেখতে থাকো। আমি মাছগুলাকে এইভাবে সবগুলাকে কেটে নেব। আমি এই মাথার অংশটা নিব না, এটা ভালো লাগে না খেতে, দাঁতের নিচে পড়লে কেমন একটা খিসখিস করে বা শক্ত মাথাটা, এটা আমি নিব না। অনেকে নিয়ে থাকে, যার যেটা ইচ্ছা, আমরা নিই না। ছোট মাছ কাটতে দেরি লাগে, খেতে কিন্তু সময় লাগে না। আমি এইভাবে করে সব মাছগুলা কেটে নিব। এরকম ছোট মাছে যদি একটু লবণ দিয়ে নাড়াচাড়া করা যায় তো ময়লাটা ভালো কাটে। আবার হচ্ছে যে চোকাটা থাকে দেখেন কতটা উঠে যাচ্ছে খুব সহজে। আর মাছটা পরিষ্কার করে ধুলে কালারটাও চেঞ্জ হয়, সাদা হয়ে যায়। দেখেন কতটা চোকাটা উঠে যাচ্ছে। মাছটা আমি ধুয়ে নিয়েছি, আমি এটাতে লবণ হলুদ মাখিয়ে নিব। আজকে মাখিয়ে লবণ, হলুদ, মরিচ, জিরা, ধনিয়া, আদা রসুন বাটা, সব মশলা দেওয়া শেষ। আমি মাছটাকে মেখে নিব। আমি মাছটাকে ভালোভাবে মেখে নিয়েছি। কড়াইতে পরিমাণ মতো আমি তেল দিয়ে নিয়েছি, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। ছোট মাছ রান্নাতে একটু পেঁয়াজ বেশি লাগে। পেঁয়াজটা আমি একটু হালকা বাদামি কালার করে নেব। পেঁয়াজটাকে তাড়াতাড়ি বাদামি করার জন্য আমি দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ। পেঁয়াজ আর টমেটো কুচিটা আমার হয়ে গেছে। আমি এটাকে আস্থা দিব না, এরকম একটা ভর্তা সোনা দিয়ে আমি একটু এটাকে ম্যাশ করে নেব। ম্যাশ করলে হবে কি, যে মাছের যে ঝোলটা সেটা গ্রেভি গ্রেভি হবে, দেখতে যেমন ভালো লাগবে তেমন খেতেও ভালো লাগবে। আমি ম্যাশ করে নিয়েছি, দিয়ে দিব এর মধ্যে দিয়ে দিব এই যে মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম মাছটা। মাছটা দিয়ে আমি একটু হালকা উল্টিয়ে পাল্টিয়ে দিব। মাছটা আমি খুব বেশি সময় কষাবো না, কষালে ছোট মাছ ভেঙে যাবে।
মাছটা একটু কষিয়ে নিয়েছি। দিয়ে দিব পানি। মাছের চচ্চড়ি হবে, পানি খুব বেশি দিব না। পানি দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রান্না করব। ঢাকনা ছেড়ে আমি নেড়ে চেড়ে দিব। হালকা ভাবে নেড়ে দিতে হবে। মাছের চচ্চড়িটা আমার হয়ে গেছে। ওপর দিয়ে নামানোর আগে ছড়িয়ে দিব ধনেপাতা কুচি। রেডি হয়ে গেল আমার ছোট মাছের চচ্চড়ি, মোয়া মাছের চচ্চড়ি।